আমার ঘর চুরি হয়ে যাক এই চক্করে। থাক, দরজাটাও খোলা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের আশীর্বাদে আমি অনেকটা ভালো রয়েছে। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা, আর আমি আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি। আর বৃষ্টি পড়ছিল, ভিজে গিয়েছিলাম, তাই একবারে কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম, কারণ ওই বাড়িতে অনেকটা দিন হয়ে গেছিলো আমি চুড়িদারই পরছিলাম, তাই আজকে ভাবলাম শাড়িটা পরি। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখো, এই যে পুরো জামা কাপড় আমার ভিজে গিয়েছে। আমার কাছে যে ছাতাটা রয়েছে, ভালো ছাতাটা, আমি ওই বাড়িতেই রেখে চলে এসেছি। এখন এই বাড়িতে যে আর কি ছাতাটা রয়েছে সেটা হচ্ছে ভাঙাচোরা ছাতা, ওটা নিয়ে যাব। কিন্তু যাওয়ার আগে আমি একটু গরম জল খাবো। কেন জানি না, আমার না ভীষণ অ্যাসিড মনে হচ্ছে, ফিল হচ্ছে, গলা বুক প্রচুর জ্বলছে। তো আমি জাস্ট একটু গরম জল করে খেয়ে তারপরে এই বাড়িতে যাচ্ছি। তো চলো, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বলতে পারো 2-3 দিন ধরে কোনো ব্লগ করতে পারিনি, এক তো সময়ের বড়ই অভাব। হ্যাঁ, মানে আমার কাছে বড্ড অভাব হয়ে যাচ্ছে, সময় ম্যানেজ করতে পারছি না টাইম। আর প্লাস হচ্ছে শরীরটা তোমরা জানো, বেশ কিছুদিন ধরে একটু জ্বর ঠান্ডা লাগছিলো, যে আমি ভয়েস ওভার ঠিকঠাক করে দিতে পারছিলাম না, তার জন্যই আর কি মানে ভিডিওগুলো করছিলাম না। তো এখন একদমই আমি ঠিক মোটামুটি ভয়েস টয়েস দিতে পারবো। তো চলো জলটাকে গরম করে, আমি তখন থেকে এই ঘরে কেন করছি, দেখলাম জল শেষ, এই যে এটার মধ্যে জল রয়েছে, এখন এটার থেকে ট্রান্সফার জল গরম করবো, তো এটাই নিয়ে নিচ্ছি, বেকার অল্পটুকুই রয়েছে। তো চলো, আমি তখন ধরে ক্যামেরাটাই উল্টা ধরেছি। আর ওই যে এই মুটকিটা যে আমি কোথায় রেখেছি, তাড়াহুড়ো করে তখন গেছি, তো ভুলে গিয়েছি কোথায় রেখেছি। তো আগে এটার মধ্যে ঢেলে নিই। আসলে কথা বলতে বলতে এটা পেয়েও নিয়েছি। তো ডান। তো এখন যাবো এখানে, গরম জলটা বসিয়ে দিই, কারণ খুব প্রবলেম হচ্ছে। তো চলো, আজকে আবার ম্যাচ আছে। আগের দিন বলেছে যে আগের দিন যেভাবে ডিস্টার্ব করা হয়েছে আজকে যেন না করা হয়, কারণ আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ। তো আমিও ভাবলাম যে আমি আর ডিস্টার্ব করবো না, উল্টা তো এটা গরম হতে থাক। আমিও ভাবছি আজকে আমি ওকে ডিস্টার্ব করবো না, আজকে একটু ফুল টু সাপোর্ট করবো, কারণ আমিও চাই যে ইন্ডিয়া জিতুক। তো আজকে যদি খেলা হয়, কারণ শুনলাম ওখানেও নাকি বৃষ্টি হচ্ছে, তাই সবার একটু মন মেজাজ খারাপ, মানে খেলাপ্রেমীদের মন মেজাজ আজকে খারাপ। তো বলেই দিয়েছে আমাকে যে সব কিছু রেডি করে রাখতে, এই যে সব কিছু। আর ওই দিকটা যে ওই জানালাটা খুলবো না, কারণ যেহেতু যদি বৃষ্টির ঝাপটা আসে দেন কম্পিউটারে পড়বে, তার জন্য ওটা ওখানেই রেখে দিই, ওয়াইফাই চালিয়ে ঠালিয়ে রাখবো। তো আবার ওই বাড়িতেও যেতে হবে, জাস্ট একটু বৃষ্টিটা কমলে যাবো, কারণ যেই ছাতা আছে আমি আবার ভিজে যাবো, অলরেডি মানে একবার ভিজে চলে এসেছি। তো অলরেডি জল গরম হয়ে গিয়েছে। তো চলো, তো এই জাস্ট এই গরম জলটা খেয়ে আমি যাবো ওই বাড়িতে। এই গরম জলটা জাস্ট একটু খেলে আই হোপ আমি একটু বেটার ফিল মানে করবো, কারণ এটা আমার যখনই এরকম হয় যে একটু মানে গলা বুক চলছে, অ্যাসিড ভাব, তখন আমি যে কোনো ধরনের ওষুধ খাওয়ার থেকে বেটার মানে আমি মনে করি একটু গরম জল খেয়ে নিলে আমার বডিতে খুব মানে সেটা স্যুট করে, মানে সেটা আমি অনেকটা রিলিফ পাই। তো জানি না কার কী হয়। তো চলো আমি একটু গরম জলটা খেয়ে নিই, দেন যাই ওই বাড়িতে, দেখি ওই বাড়িতে মা, বাবা, ভাগনা, আর যদি দিদি আছে কিনা আমি জানি না, বাট আসার সময় আমি ভাগনাকে দেখে এসেছি ও কী করছে। তো চল, আর আমার তখন ভয় লাগছে ওকে নিয়ে ভিডিও করবো কি করবো না, কারণ
জানি না, ওর সঙ্গে ভিডিওতে আমার ঠিক একটা জমে না। যদি বা ওর দোষ নেই, কিন্তু আমারই দোষ, মানে ওর মানে আমারই দোষ ছিল, আমি এডিট করার সময় ওটা দেখিনি। তো যাই হোক, তো চলো একেবারে ওই বাড়ি থেকে দেখা হচ্ছে। তো এই দেখো আমি ভাঙা ছাতা নিয়ে বেরিয়ে গিয়েছি, আর বৃষ্টির আওয়াজে তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টিটা ভালোই জোরে জোরে হচ্ছে। আর এই দেখো গোমাতাটাও যাচ্ছে, আই থিঙ্ক গোমাতা কোথাও দাঁড়ানোর জায়গা পাচ্ছে না, তো এটাই আর কি একটু খারাপ লাগলো। এখানে এসে দেখি মা পুজো দিচ্ছে। কি বলে মানে এই দিক দিয়ে গেলে, সেবক দিয়ে গেলে তাড়াতাড়ি চলে যায়, আর ওটা দিয়ে ঘুরে গেলে। তো এই দিকে আমি আর মা হচ্ছে গল্প করছি, আর ওইদিকে বাবা গল্প শুনছে, প্লাস একটু একটু গল্প করতে করতে কিন্তু বাবা কাজ করছে তার নিজে, কারণ এই বছর নাকি অনেক ঠাকুরের অর্ডার এসেছে। আর হচ্ছে বাবা যেহেতু একাই কাজ করে, তাই মানে বাবাকে সব সময় কাজের মধ্যেই থাকতে হয়। তো এই দেখো গল্প করতে করতেও কিন্তু বাবা কাজটা করে নিচ্ছে। আর বলে রাখা ভালো, এখানে কিন্তু তোমরা যদি অর্ডার দাও, মার্বেলের ঠাকুর, সিমেন্টের ঠাকুর, মাটির ঠাকুর, প্লাস হচ্ছে দশকর্মা ভাণ্ডারের সমস্ত কিছু যাবতীয় যা যা জিনিস হয় এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তোমাদের কখনও যদি কোনো কিছু প্রয়োজন হয়, আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা এই নাম্বারে কল করে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর একটা কথা, সেটা হচ্ছে মার্বেল ঠাকুরের মোটামুটি কিছু কালেকশন তো রয়েইছে, কিন্তু যদি তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী মানে দিতে চাও, তাহলে মোটামুটি 15 থেকে 20 দিনের মতন সময় দিতে হবে। জল ভাত, হ্যাঁ না এমন করে বানায় মনে হয় যে আঠা। হ্যাঁ, জল ভাত। খরচ আছে, খাটনি আছে। তো এইদিকে আমি, বৌদি, বাবা গল্প করছিলাম, আর ওইদিকে ওই দেখো মা হচ্ছে আমাদের জন্য চা আর চিড়ে ভাজাটা এনেছিল। মা যে চিড়ে ভাজাটা আজকে এনেছিল, উফ কি সুন্দর টেস্ট হয়েছিল। আর ওটা কিন্তু মা নিজেই বানিয়েছিল। এই যে দেখো, এর মধ্যে পাঁপড়, তারপরে বাদাম আর একটু চিনি দিয়েছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। আর মাকে বলছিলাম, মা আমার জন্য লঙ্কা দাওনি, তো মা আবার লঙ্কাও ভেজে এনেছিল। তোমার ছেলেকে লঙ্কা খাওয়াইছি ইচ্ছাকৃত। তো এইখানে তোমরা আই হোপ বুঝেই গিয়েছো যে মহিলাদের আসর বসেছে, মানে হচ্ছে শাশুড়ি, বৌমা, বৌদিরা বসলে যা যা গল্প হয় সেই গল্পটা দিতে পারলাম না, তাই মিউট করে দিলাম। 3-4 হাজার টাকা। তো আমি চলে এসেছি, আর এদিকে দেখছি উনি খেলা দেখার চক্করে মেন গেটটা পর্যন্ত আটকায়নি, একদম খোলা। আর এই দেখো আমি এখানে এলাম, জিনিসপত্র রাখলাম, তাতেও কিন্তু কোনো টের পেল না। তাহলে ভাবো যদি কোনো কিছু মানে কোনো চোরঠোর যদি চলে আসতো, তাহলেও কিন্তু কোনোভাবেই টের পেত না। এই যে এই দেখো খেলা দেখা এমনভাবে মত্ত। এমন একটা মানুষ যে খেলা দেখার জন্য, না না না, পারলে টিভি তো দূরে থাক, দরজাটাও খোলা, আমি এলাম, আমি গেলাম, কোনো টের নাই, কোনো কিচ্ছু নাই। তোমার ঘর চুরি হয়ে যাক এই চক্করে, সাবাস, আর কিছু বলার নেই আমার। খেলা দেখার চক্করে চুরি হয়ে গেল, তাতেও কোনো যায় আসে না আমার। তো ওই বাড়ির থেকে সবজি আনলাম, ওটা হবে না, এখন আমাকে পাঁপড় ভাজতে হবে এত রাতে, ভাবো। কপালতেই বসাচ্ছি, কারণ তার কারণ হচ্ছে আমি যেটাতে পাঁপড় টাপড় ভাজি সেটা হচ্ছে ওই বাড়িতে রয়ে গেছে, তাই এটাতেই বসিয়ে দিচ্ছি, হয়ে যাবে। চাটনি অল্প 2-3টাই ভাজবো, হয়ে যাবে। মা এত কিছু দিয়ে দিয়েছে, তাও হবে না, তাও না পাপড় লাগবে, তাও পাপড় লাগবে। এটা খুব একটা ভালো খেলছে না, তাই সবার মাথা গরম, তো থাক। অজয়, পাপড় খাবা? এই যে দেখো পাপড় ভাজা হয়ে গিয়েছে, তো এই প্লেটটা ওখানে রেখে দিই, তো চলো।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ও দেখো পাঁপড় দিয়ে সব খেয়ে নিল, পাঁপড় দিয়ে সব খেয়ে নিল। এমন একটা পদার্থ যে খেলার জন্য চুরি হয়ে যাক বাড়ি তাতে কোনো যায় আসে না, উনি উনার মতন খেয়ে যাচ্ছে, উনার মতন খেলা দেখে যাচ্ছে, কোনো সমস্যা নেই। ও খেলা দেখুক। আর অলরেডি ইন্ডিয়া আই থিঙ্ক একটু খারাপ ব্যাটিং বলিং ইয়া হোয়াট এভার, মানে ইন্ডিয়া একটু খারাপ খেলছে হয়তো, তাই মুডটা গরম আছে, আর কোনোভাবে বিরক্ত করছি না। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক। এখন হচ্ছে 2 বলে 9 রান বাকি, আর আমার পুরো বুকটা ধুকধুক করছে। তো চলো ওর রিয়াকশন দিই। জিতে গেছে। তো এইখানে ওর খুশি দেখে আই হোপ তোমরা সবাই বুঝেই গিয়েছো যে বেচারা কতটা খুশি হয়েছে। আর ও কেন, আই থিঙ্ক ইন্ডিয়ান সমস্ত যারা যারা খেলাপ্রেমী বা খেলাপ্রেমী নয় তারা কিন্তু সবাই আজকে খুবই খুশি, যে এটা অনেক দিনের প্রতীক্ষার ফল ওরা হয়তো পেয়ে গেল। তো দেখো কম্পিউটারের সামনে কিভাবে বসেছিল, আর এই যে দেখো ওর জিতে, মানে যখন জিতে গেল ফাইনালি, তখন দেখো ওর রিয়াকশনটা। আর মনে হচ্ছিল ভগবানও যেন এই জিতের জন্য খুব খুশি। ওখান থেকে বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর এদিক থেকে বাইরের থেকে বম ফাটানো হচ্ছে। সেই অসাধারণ একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল। তো একটা কুসংস্কার কাজ করে আমাদের মাথায়, সেটা হচ্ছে যে আমি থাকলে অপোজিট দল ভালো কাজ মানে জিতে। আচ্ছা, তো দারুণ, জাস্ট একটুখানি এদিকে বৃষ্টি হচ্ছে বাইরে, ওকে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে খেলার লাস্ট বল বাকি আছে। ও মানে ভগবানও পুরো খুশি আজকে। তো দেখো চারিদিকে বোম টুম, ও মাই গুডনেস, এত লোক খেলা দেখতেছিল। ব্যাটারি সেভার বাবা, এত লোক খেলা দেখতেছিল। কংগ্রাচুলেশন ইন্ডিয়ার পুরো টিমকে, আর যারা যারা খেলা প্রেমী তাদের নিঃশ্বাস প্রচুর চিল্লা হচ্ছে, কি বাজাচ্ছে কি বাজাচ্ছে। মানে পুরো ভগবানও খুশি আছে। তো এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।